আমি যদি রেশন কার্ড করলাম তো আধটি এলো আর আধটি এলো না। 1 মাস পরে যদি আমার বেটাকে পাঠাচ্ছি যে রেশন তুলে নিয়ে আয়, তো বলছে তোমার নামে 3 কেজি চাইল আছে, আর নাই, আর নাম নিব না। আর তোরা শামসুল লোক আমাকে ঘেরিস না, হে আমার বয়স 63 বছর হয়ে গেছে। এমন লোক আমার চোখের সামনে গজগজা হ্যাঁ বেঁচা আছে, বলছে মুলি সাহেব যেমনি মাস লাগবে আমার বাড়িতে কমসে কম 1.5 কুইন্টাল দানা ঢুকে যাবে। কে দিছে জি? কোচা হার খালা। তোমার কার্ড কত বড়? কোচা আমার কার্ড হলে এরকম ফুচকি। তোমার কার্ড কত বড়? আমি বলছি আমি কার্ডই পাইনি। হাজি হাজি 2 তলা বাড়িতে থাকছ আর তোমার কার্ডের নাম অন্তদয়। এটা হলো ফকিরনিদের কার্ড, এটা হলো বেওয়াদের কার্ড, এটা হলো ইয়াতিমদের কার্ড। আর সেই কার্ডের খানাকে তুমি খেয়ে চলে যেছো সরকারকে ফাঁকি দিয়ে। কে করে দিয়েছিল? বুঝে বলে আমি কইতে পারবো না। হারকে মেম্বার মুসা ছিল, বুঝে কি করেছে না করেছে। চলে যাবি মুসার সাথে সাথে ভোজ খেতে। হিসাব রাখিস না, হিসাব রাখ, হিসাব কর। ইমানগুলো এই জমানার লোকের যখন দেখছি, তো মক্কার মাটিতে যেগুলো মুশরিক ছিল এক একটা, এদের ইমানগুলো এদের থেকে আর 4 আনা ভালো ছিল। যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজের জন্য বাছাই করবে কে? তো দেশের মানুষ এবং দেশের যিনি নেতা তিনি। গার জোরে আমি হয়ে যাব? কতদিন পদকে মানুষ ধুয়ে ধুয়ে খায়। হাদিসের ভেতরে লেখা আছে, নেমাতিল বেসাতিল ফাতেমাতো ওয়া নেমাতিল মুরজিয়াতো। যে দুধ দেয় সেই গাইটা কত ভালো, আর যে দুধ খায় সেই বাচ্চাটা কত বদনসিব। কি মানে বুঝতে পারলাম না। যে গাইটা দুধ দেয় সে গাইটা হলো নসিবওয়ালা, আর যে দুধ পান করে সেটা নসিবওয়ালা নয়। কেন? গাইটা আজকে বাচ্চা দিয়েছে বলে বাচ্চাটা দুধ খাচ্ছে, আর যখন 1 বছর হয়ে যাবে এই গাইটা বাচ্চাটাকে লাত মেরে এখান থেকে সরিয়ে দেবে, আর বাচ্চাটা দুধ পাবে না। মা মা হয়েই থাকবে, আবার বাচ্চা জন্ম দেবে, আবার বাচ্চা জন্ম দিয়ে সে মা হওয়ার সৌভাগ্য অর্জন করবে। তার জন্য নবীজি বলছেন পদটা কেমন? তো পদটা হলো ওই গাভীর মতো যে দুধ দেয়, আর যে পদের উপরে খাড়ো থাকে সেটা কেমন? তো বাছুরের মতো আছে, আজকে কাল বাদে তার মা তাকে লাত মেরে ওখান থেকে হাঁকিয়ে দেয়, আর দুধ খেতে পাবি না রে বেটা। এটা তো জনগণের অধিকার, এটা তো আমানত। হযরত উমরের ইন্তেকাল যেদিন হলো, তো বুকে খঞ্জর লাগার 3 দিন পরে যখন মরণ কাছিয়ে চলে এসেছে, তখন আব্দুল্লাহ নিজের ছেলেকে ডেকে হযরত উমর বলছেন, বেটা শোনো একটা কথা। কি জি বাজান? বাপ তো মরে যাবে এখন। কি বাজান? তো বলছে, যাও তুমি মা আয়েশার কাছে আর গিয়ে সালামটা জানাও, আর জানাবার পরে আমার কথাটা বলো যে আপনাকে আপনার কাছে পাঠিয়েছে আমাকে কে? তো উমর ইবনে খাত্তাব। দিয়ে কি বলছেন হযরত উমর? ওয়ালা তাকুল্লাহা খলিফাতুল মুসলিমিন। খবরদার খবরদার, আয়েশার সামনে খালিফাতুল মুসলিমিন শব্দটা উচ্চারণ করবে না। কেন? যে এটা হলো আমার পদ। খালিফাতুল মুসলিমিন কথাটা বলতে গেলে আয়েশার ভেতরটা ডরিয়ে যাবে। আর আয়েশার কাছে যে কথাটা আমি চাইবার জন্য তোমাকে পাঠাচ্ছি, খলিফা কথাটা শুনতে গেলে বেচারি প্রভাবিত হয়ে যাবে, আর আয়েশাকে আমি প্রভাবিত করতে চাই না। তার জন্য তোমাকে বলছি, খবরদার খালিফাতুল মুসলিমিন আমার পদটার নাম নেবে না, শুধু শুধু বলবে উমর ইবনুল খাত্তাব আমাকে পাঠিয়েছে। দেখেন দেখেন সাহাবীর চরিত্রটা দেখেন। হ্যাঁ, কি বাবা কি জন্য এসেছ? তো বলছে রাসূলুল্লাহর ঘরের ভেতরে একটা কবর আছে আল্লাহ পাকের নবীর, আর রাসূলুল্লাহর পায়ের দিক করে একটা কবর আছে আবু বকরের, আর একটা কবরের সমান জায়গা আছে, ওইটা আপনি নিজের জন্য রেখেছেন। ওইখানে আপনি যেদিন মরবেন সেদিন আপনার কবর হবে। তো ওই জায়গাটা আমার বাপ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে ভিক্ষা চাইছেন যে আমার বাপ মারা যাবে, মরে যেতে গেলে তাকে যেন নবীর পার্শ্বে জায়গা দেওয়া হয়। এই জন্য আপনি নিজের জন্য যে জায়গাটা রেখেছেন সেটা আমার বাপকে দান করে দেন, ওইখানে যেন কবর খোঁড়া হয়। হযরত আয়েশার মনের আশাটা
যে কবর এখানে আর একটা হবে, তো একদিকে আমার স্বামী আছে, তারপরে আমার বাপ আছে, তারপরে আমার কবর হবে, আমরা স্বামী স্ত্রী বাপ কিয়ামতের দিন এইখান থেকে উঠব, এটা বড্ড মনের আশা। এই আশার উপরে দরখাস্ত পড়ে গেল কার? তো হযরত উমারের। মা আয়েশা বলছেন, স্বামী আমার যতদিন বেঁচে ছিলেন ডান হাত আবু বকর আর বাম হাত হযরতে উমার। তো রসুলুল্লাহ বেঁচে থাকাকালে তার দুই সাহাবী ডান আর বাম, আবু বকর আর উমার। তো রসুলুল্লাহর ইন্তেকালের পরে তার দুই সাহাবী ডান আর বাম অন্য জায়গায় যাবে কেন? এখানেই থাকবে বলে তিনি সাথে সাথে আব্দুল্লাহকে বলছেন, যাও হযরত উমারকে বলে দাও আমি আমার জায়গাটা উমারকে দান করে দিলাম, মরার পরে তার কবর ওইখানেই হবে। অতএব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের ভেতরে তিনার কবর আছে এবং তারপরে আবু বকরের কবর আছে এবং তারপরে হযরত উমারের কবর আছে। দান করে দিয়েছিলেন মা আয়েশা। আমি হাদিসটা কেন তুললাম? হযরত উমার কি বলেছিলেন? ফালা তাকুল খলিফাতুল মুসলিমিন, খবরদার বলবে না যে আমি খলিফাতুল মুসলিমিন বলছি। খলিফাতুল মুসলিমিন হলো একটা পদ, আর পদকে যেখানে সেখানে ব্যবহার করা চলবে না। আর আজ আপনার গলির সামন দিয়ে যদি কেউ একটা লোক যায় আর আমার মতো একটা বিদেশি মানুষ বসে থাকে, তো ওই লোকটা যাওয়ার সময় বলছে, আসেন 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 আসেন, বসেন বসেন বসেন, রে মোবল ধরিয়া চেয়ার লিয়া রে, ধরিয়া চেয়ার লিয়া রে। পরে তো শালা বাঁচে না, এত জোরে বাড়ি গিয়ে চেয়ার নিয়েছে, আসেন 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 বসেন বসেন, খাতির করে করে বসাচ্ছে। আপনি জিজ্ঞেস করবেন এই লোকটা কে? কইছে এটা আমার গায়ের মিম্বার। এত সম্মান একটা মিম্বারের, এত সম্মান যে হ্যাঁ, একে যদি রাজি করি তাহলে আবাস যোজনায় নামটা ঢুকবে, আর একে যদি রাজি না করি তাহলে আবাস যোজনা নাম ঢুকবে না, তখন আমাকে চুল খেতে হবে। আরে ভাই, তুমি যে ধনী, তোমার আগে থেকে বাড়ি আছে, পাকার বাড়ি, তুমি কেন আবাস যোজনায় নাম লেখাতে যাবে? তো মুলি সাহেব ওগুলা কথা বাদ দাও, সরকার যাকে দেয় সেই যেন লাই, আমিও সরকারের নাগরিক, আমি পেলাম তো তোমার কি হলো? বাহারে ইমানদার, বাহারে ইমানদার, তোমার ওয়াদারও ঠিকানা নাই, তোমার আহাদেরও ঠিকানা নাই, তোমার রুজিরও ঠিকানা নাই, তোমার ব্যবসারও ঠিকানা নাই, আর তারপরেও তোমার নাম হলো হাজি মুহাম্মদ রফাতুল্লাহ বিশ্বাস। নামটা যখন পড়ছি তখন আমার উঠে গেছে বড় বড় নিঃশ্বাস। এত দিনদার মানুষ আপনি, কত ঠ্যাঠা ইমান নিয়ে বাস করছেন। রাসূলুল্লাহ হাদিসে কি বলছেন? আল মুমিনুনা হাইয়্যুনা লাইয়্যুনা কাল ইবলিল আনফে। একটা উটের নাকে যেমন কড়া পরিয়ে দেওয়ার পরে একটা প্যারাশুটের সুতা দিয়ে একটা 10 বছরের বালকের হাতে তুলে দেওয়া যায়, আর ওই বালকটা 4 কুইন্টাল 5 কুইন্টাল ওজনের উটটাকে টেনে 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 একবার বলদা পুকুরের মাঠে নিয়ে যায়, একবার টালের মাঠে নিয়ে যায়, একবার এদিকের মাঠে নিয়ে যায়, কিন্তু উটটা হুজ্জতি করে না, একবারও বলে না রে রাখাল তোর ওজন হবে 40 কেজি আর আমার ওজন হবে 6 কুইন্টাল, তো তোর মতন এই ছেলেটার আমি ফর্মাবারদারি কেন করতে যাব? একবার যদি এমনি করে মুখটাকে ঝাড়া দিয়ে দেয় তাহলে ও উল্টে যাবে, আর ওরা যদি 14টা বাপ বেটা মিলে উটকে সামাল দিতে চায় তো তারা হরগিজ সামাল দিতে পারবে না। অথচ জানোয়ারটা কেমন ফর্মাবারদার, নবীজি বলছেন তার নাকে যদি একটা কড়া লাগিয়ে দেওয়া যায় তাহলে ওকে যদি তুমি গরম পাথরের উপরে ইশারা করে বলো বসে যা বসে যা বসে যা, এজাস্তানা খা আনা খা, মালিক যদি বলে গরম পাথরের উপরে বসে যা রে উটটা, উট হুজ্জতি করে না, ওই জায়গাতে বসে যায়। কেন যেছে হলো ফরমাবারদার। সেই ঠিক সেই রকমই হলো মুসলমানেরা। আল্লাহর কানুনের সামনে যেমনি জানতে পারবে এটা হারাম তো রুকে যাও, যেমনি জানতে পারবে এটা বৈধ নয় তো সাথে সাথে রুকে যাও, যেমনি জানতে পারবে এই খানাটা খাওয়া আমার জন্য বৈধ নয় সঙ্গে সঙ্গে রুকে যাবে, যেমন জানতে পারবে এটা হলো খেয়ানত তেমনি সঙ্গে সঙ্গে রুকে যাবে, যেমন জানতে পারবে এটা হলো নাজায়েজ জিনিস সঙ্গে সঙ্গে রুকে যাবে। ওই উটের মতো নিজেকে ফরমাবারদার বানিয়ে নেবে আল্লাহর কানুনের সামনে, তার নাম হলো মুমিন মুসলমান। হারাম খেয়েই গেছে তারপরেও মুসলমান, এটা কি ধরনের মুসলমান হলো? হাদিসের ভেতরে লেখা আছে কানালে আবি বাকরিন গোলাম, আবু বাকরের একটা গোলাম ছিল, ইউখরাজ লাহুল খেরাজ, আবু বাকরের খানা আর নাস্তার ব্যবস্থা এই করত।
বাজার থেকে কবে কি আনতে হবে, কোথায় তরকারি, কোথায় আলু, কোথায় পটল, কোথায় ডাল, কোথায় চাল, কোথায় কি সব আনতো আর এনে এনে জোগাড় করে দিত। আর আবু বকর ওর কাছে খানাগুলো খেতেন। এইবার একদিন এই চাকর নিজের মালিককে সকাল 10টার সময় তার নিজের মন মতো করে রান্না করা নাস্তা খাইয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের সুখে খেয়ে দিয়ে চুপচাপ বসে আছেন। আর এমন সময়তে এই চাকর যে বলছে, হুজুর আমার মালিক, আপনি যে আজকে বেলা 10টার সময় নাস্তাটা করলেন, এটা কেমন নাস্তা, কোথা থেকে এনেছি, টাকা কোথায় পেলাম আপনি জানেন? আবু বকর বলছে, না রে বাবা, আমি তো কোনো দিন খোঁজ নিতে যাই না, তুমি কোথা থেকে আনো, টাকা কোথায় পাও? আমি জানি যে তুমি আমার চাকর, আমার বাড়ির হিসেব নিকেশ তোমার কাছে আছে, তুমি আমার টাকা থেকেই এনে এনে খাওয়াও। চাকর বলছে, জি না, আজকে যেটা আপনাকে খাইয়েছি সেটা আমার নিজের ইনকাম থেকে খাইয়েছি। কেমন ইনকাম রে বাবা, টাকা কোথায় পেলে? চাকরটা বলছে, টাকা হান্ত ফিল জাহেলিয়াতে লেরাজুলিন, আমি জাহেলিয়াতের যুগে একটা মানুষকে কাঁঠাল গাছের তলায় নিয়ে রাতের বেলায় বসেছিলাম, সারা রাত ফজর পর্যন্ত কাহানি শুনালাম। কাদের কাহানি শুনালাম? রুস্তুম পাহালওয়ানের কাহানি শুনালাম। কার কাহানি শুনালাম? তো খায়রুল হাসারের পুঁথি পড়ে পড়ে শুনালাম। সারা রাত কাহানি গেয়ে 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 আলিফ লাইলার কাহানি যেমন শেষ হয় না, চলে যাই চলে যাই চলে যাই, এইরকমই আমার কাহিনী ছিল, চলে যাই চলে যাই চলে যাই। সারা রাত কাহানি শুনিয়েছি। তখন ওই ছেলেটা আমাকে 2-3টা দিরহাম দিয়েছিল, আর সেই দিরহাম আমার বাড়িতে আমার কাছে জমা ছিল। আজকে সকালবেলায় ভাদু ডেলি মার্কেটে গেলাম, কিছুটা পটল নিলাম, কিছুটা তরকারি নিলাম, ডাল আর সবজি নিয়ে বাড়ি এসে রান্না করলাম। আমি নিজে মন ভরে খেয়েছি, আপনার মালিক আপনাকেও 1 প্লেট দিয়েছি, আপনি সেই খানা খেয়েছেন, খেয়ে আরাম করে বসে আছেন। এবার বলেন, হানিফা পাহালওয়ানের কাহানি শুনিয়ে আর খায়রুল হাসারের পুঁথি পড়িয়ে এই গল্প টল্প করে কামাই করে টাকাটা আনা হালাল নয়, পাক্কা হারাম। আর এ হারাম টাকার খানা খাইয়েছে, চা করে দিয়ে মনে মনে সুখ করে বসে আছে। আবু বকর সিদ্দিক সাথে সাথে চমকে উঠলেন, উঠার পরে বলছেন, ইন্না লিল্লাহ। আরে বাপ, তুই কি করলি বহত, কি করলি? হারাম টাকা দিয়ে কিনা গেজা হারাম জিনিস আমাকে তুই খাইয়ে দিলি, আর খাইয়ে দেওয়ার পরে তুই আমার ইমানকে বরবাদ করে দিলি। কেন যে রাসূলুল্লাহ বলছেন কি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহখানা মোটা হয়ে আছে, মজবুত হয়ে আছে, চর্বি ধরে ধরে আছে, আর আপনার তেল চুয়ে চুয়ে পড়ছে গা দিয়ে, কোন খানা খেয়ে? তো হারাম খানা খেয়ে। হারাম খানা খাওয়ার পরে যদি দেহটাকে বানাও, তো সেই দেহটা আল্লাহর জান্নাতে কোনো দিন যাবে না। অতএব তোমার হারাম রুজি থেকে খেয়েছি, এই খানা যদি আমার রক্তে চলে যায়, এই খানা যদি আমার মাংসপিণ্ডতে চলে যায়, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে, আমার কল্যাণ হবে না। কথাটা ভাবলেন, আর ভাবার পরে কতটা ইমানের উপরে শঙ্কা প্রকাশ করলেন, ভয় জাগলো মনের ভেতরে, আমার ইমান যেন নষ্ট না হয়। তার জন্য সঙ্গে সঙ্গে মজলিস থেকে বাইরে বেরিয়ে গেলেন। ওয়াকা ফাকা মা ফি বাতনিহি মিনাত তাআমি, 20 মিনিট আগে যে খানাগুলোকে খেয়েছিলেন, 2টা জোড়া আঙুল যখন আলাজিভা পর্যন্ত এমনি করে মুখের ভেতরে পরে দিলেন, আর দেওয়ার পরে জোর করে করে আওয়াজ দিলেন, করে আওয়াজ দিলেন। পাকস্থলীর উপরের স্তরে যে খানাগুলো ছিল সব গল 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 করে বমির আকারে বাইরে পড়ে গেল। আগে যেমন বাসি পাকস্থলীটা ফাঁকা পড়েছিল, ওই রকম শুকনো ফাঁকা পাকস্থলী নিয়ে আবার ভেতর দিকে চলে এলেন। আর আসার পরে মনে মনে তাসাল্লি করে বলছেন, আলহামদুলিল্লাহ, আমার পেটের ভেতরে যে হারাম খানাটা ছিল, সে হারাম খানাটাকে আমি পেট থেকে উগলিয়ে বাইরে করে দিলাম। হারাম থেকে বেঁচেছেন আল্লাহর রসুলের সাহাবীরা এত জোর,
আর আমরা হলাম 30 নম্বরের নসল আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের। আর আমাদের হারাম থেকে বাঁচার কোনো ধান্দা নেই, বরং হারামকে টাইনে বাড়িতে ঢুকাও আর ঢুকাও আর ঢুকাও, এই ধান্দাতে আছি। হারামকে হারাম বলে মানি না, হারামকে হারাম বলে চিনি না। টাকা হলি হলো, ধন হলি হলো, আল্লাহ জি আমাকে মাপ দাও। আমি শামসিতে বাস করছি, না হয় আমি কোনো রকম একটু সুখী মানুষ আছি। আমার 3 বেটা কি চাকরি করে, আমার 3টা বৌমা কি চাকরি করে, আর আমার 3টা বৌমার পেট থেকে টোটাল এখন পর্যন্ত সংসারে বাচ্চা পয়দা হয়েছে 7টা। তো শামসির মতো বাজারে 13টা লোকের পরিবার, এ কি ছোটোখাটো পরিবার? আমি যদি রেশন কার্ড করলাম তো আধটি এলো আর আধটি এলো না। 1 মাস পরে যদি আমার বেটাকে পাঠাচ্ছি যে রেশন তুলে নিয়ে আয়, তো বলছে তোমার নামে 3 কেজি চাইল আছে, আর নেই, আর নাম নিব না। আর তোরা শামসের লোক আমাকে ঘেরিস না, হে আমার বয়স 63 বছর হয়ে গেছে। এমন লোক আমার চোখের সামনে গজগজা হ্যাঁ বেঁচা আছে, বলছে মুলি সাহেব যেমনি মাস লাগবে আমার বাড়িতে কমসে কম 1.5 কুইন্টাল দানা ঢুকে যাবে। কে দিছে জি? কোচা হার খালা। তোমার কার্ড কত বড়? কোচা আমার কার্ড হলে এরকম ফুচকি। তোমার কার্ড কত বড়? আমি বলছি আমি কার্ডই পাইনি। হাজি 2 তলা বাড়িতে থাকছ আর তোমার কার্ডের নাম অন্তদয়। এটা হলো ফকিরনিদের কার্ড, এটা হলো বেওয়াদের কার্ড, এটা হলো ইয়াতিমদের কার্ড। আর সেই কার্ডের খানাকে তুমি খেয়ে চলে যেছো সরকারকে ফাঁকি দিয়ে। কে করে দিয়েছিল? বুঝে বলে আমি কইতে পারবো না। হারকে মেম্বার মুসা ছিল, বুঝে কি করেছে না করেছে। চলে যাবি মুসার সাথে সাথে ভোজ খেতে। হিসাব রাখিস না, হিসাব রাখ, হিসাব কর। ইমানগুলো এই জমানার লোকের যখন দেখছি, তো মক্কার মাটিতে যেগুলো মুশরিক ছিল এক একটা, এদের ইমানগুলো এদের থেকে আর 4 আনা ভালো ছিল, 4 আনা ভালো ছিল। ওদের লাজ ছিল, কিন্তু এই যুগের মুসলমানের কোনো লাজ নেই। কথা ঠিক বলছি কি বেঠিক বলছি তাড়াতাড়ি করছি। আর নাজিম সাহেব এখানটা কাগজ লাড়ালাড়ি করছে, ওটা বুঝতে পারছেন কেন নাড়াচাড়া করছে? আমিও বুঝতে পারছি। কথাটা শুনেন, খেয়াল করেন। রাসূলুল্লাহর একটা বেটি জাইনাব, এর বিয়ে হয়েছিল ভাইরা বেটা আবুল আসের সাথে। বেটি জাইনাব ঈমান আনলো, কিন্তু জামাই আবুল আস ঈমান আনলো না। কত বুঝাইলো, শেষ পর্যন্ত ঈমান না এনে বদর যুদ্ধের দিন শ্বশুরের সামনে আলাদা লাইনে খাড়ো হয়ে দাঁড়িয়ে আছে আর বলছে কি, শ্বশুরকে যদি সামনে পাইতো ঝুড়ে দিব, আর শ্বশুরের বংশের জন্য যদি কোনো লোককে পাইতো কচু কাটা করে কেটে দিব। আল্লাহর হুকুম, বদর যুদ্ধের দিন 73টা মুশরিক ধরা পড়ে গেল। আর রাসূলুল্লাহ তার দলবলকে নিয়ে জিতে গেলেন। সব কয়েদিটিকে মদিনা মসজিদের চারিদিকে এর বাড়ি ওর বাড়ি বেঁধে দেওয়া হলো। মক্কাতে খবর হলো কি বলে, ও লোকেরা, তোমাদের যার বাপ ধরা পড়েছে, যার চাচা ধরা পড়েছে, যার বেটা ধরা পড়েছে, টাকা দাও আর আসামি ছাড়িয়ে নিয়ে যাও, টাকা দাও আর আসামি ছাড়িয়ে নিয়ে যাও। বিনা টাকাতে কোনো মায়ের লালকে রেহাই দেওয়া হবে না। এবার স্বামী ধরা পড়ে গেছে, কে? তো আবুল আস। বাড়িতে কে আছে? মক্কাতে। স্ত্রী নাম কি? তো জাইনাব। জাইনাবের বাপের নাম কি? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বামীকে কি দিয়ে ছুটাবো? শেষের বেলায় কি করলেন জাইনাব? গলা থেকে সোনার হারটাকে খুলে নিলেন, আর নেওয়ার পরে একটা লোকের হাতে ধরিয়ে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, যাও হে, তুমি তোমার চাচাকে ছুটাবে, তোমার চাচা তো ভাইকে ছাড়িয়ে নিয়ে আসবে। ওই সময় আমার পক্ষ থেকে হারখানা আমার বাপের হাতে তুলে দিও। এ হারখানার বিনিময়ে আমার স্বামী আবুল আসকে যেন আমার বাপ ছেড়ে দেয়, আবু বকর ছেড়ে দেয়, উসমান উমারেরা ছেড়ে দেয়। আমার স্বামীকে ছাড়াবার জন্য 4 ভরির হার দিয়ে পাঠালাম। এবার রাসূলুল্লাহর সামনে এই লোকটা এসে বলছে, আল্লাহ রসুল, আর একটা আসামির জন্য একটা হার এনেছি, সোনার হারটা জমা নেন আর আসামিটাকে ছেড়ে দেন। দাও দেখি কি আছে। রাসূলুল্লাহ যেমনি
ওই ন্যাকড়াখানাকে খুলে হারখানাকে সামনের দিকে রেখেছেন। হারখানার উপরে নজর যাওয়া মাত্রই আল্লাহ পাকের রসুলের দুই চোখ দিয়ে মোটা মোটা পানি 2 ফোঁটা নেমে গাল পর্যন্ত গড়িয়ে এসেছে। সাহাবায়ে কেরাম মসজিদের ভেতরে রসুলের চোখে পানি দেখে বলছেন, হে আল্লাহ পাকের রসুল, আপনি কাঁদলেন কেন? চোখে কেন পানি আসলো? এই হারখানা যে দিয়ে পাঠিয়েছে তার স্বামীর বিনিময়ে দিয়ে পাঠিয়েছে, আপনি হারখানা জমা করে নিন আর তার স্বামীকে ছেড়ে দেন। রাসূলুল্লাহ বলছেন, ওরে আমার সাথীরা, এটা আমার বাড়িওয়ালি খাদিজার হার রে, যাকে মক্কার মাটিতে দাফন করে দিয়ে মদিনায় এসেছি। ওই স্ত্রী আমার যোগের স্ত্রী, ওই স্ত্রী আমার গুণের স্ত্রী, ওই স্ত্রীর গলায় এই সোনার হারখানা ছিল। আর আমার বেটি জাইনাবের যেদিন বিয়ে লাগে সেই দিন আমার বাড়িওয়ালি নিজের বড় বেটিকে দান দিয়েছিল গলার হারখানা। আমার বেটি জাইনাব গলায় দিয়ে শ্বশুরের বাড়ি গেছিল। আজকে আমার বেটি ওই হারখানা পাঠিয়ে দিয়েছে তার স্বামী অর্থাৎ আমার জামাই আবুল আসকে ছাড়াবার জন্য। তারই জন্য হার দেখে কান্না করতে বসেছি। তোমরা যদি হারখানা না নেও আর হারখানা না নিয়ে যার হার তাকে ফেরত দিয়ে দাও আর ওর আসামিটাকে যদি বিনা পয়সায় ছেড়ে দাও তো তোমাদের এটা দয়া। আমি জোর করে বলছি না, তোমাদের উপরে চাপিয়ে দিচ্ছি না। তোমাদের যদি মনটাতে চাই তো হারখানা ফিরিয়ে দাও আর ওর আসামিটাকে বিনা পয়সায় ছেড়ে দাও। সমস্ত সাহাবী বললেন, এটা আপনার বেটির গলার হার, এটা আপনার স্ত্রীর গলার হার, এই হারকে আমরা জমা নিব না, বেটির কাছে ফেরত পাঠিয়ে দেন এবং আপনার জামাই আবুল আসকে বিনা পয়সায় ছেড়ে দেন। ছেড়ে দাও হলো। রসুলুল্লাহ আবুল আসকে সামনে ডেকে বলছেন, বাবা আবুল আস, শুনো, এতদিন পর্যন্ত ঈমান আনলে না, এখন পর্যন্ত আমার বেটি মুসলমান হয়ে আছে, অতঃপর এইবার বলছি বাড়ি যাও। যাওয়ার পরে আমার বেটির সঙ্গে কথাবার্তা বলে আমার বেটিকে তারপরের দিন উঠে চড়িয়ে আমার বাড়ি জমা করে দাও। কেন যে একজন কাফেরের কাছে একজন মুমিন মুসলমান মেয়ে ছেলে থাকতে পাবে না। তুমি বেদিন, তুমি মুশরিক, তুমি কাফের, আর আমার বেটি হলো ইমানদার। তোমার কাছে আমার বেটির থাকা জায়েজ নয়। এই জন্য তোমাকে বলছি বাবারে, এই যে 6 দিন বাড়ি যেতে টাইম লাগবে, এর মাঝখানে যদি নিজেকে বদলাতে পারো তো ভালো কথা, আর বদলাতে যদি না পারো তো বাড়ি যাও, আর যাওয়ার পরে আমার মুসলমান বেটিকে আমার বাড়ি পৌঁছে দাও। নিজের মনটাকে জিজ্ঞেস করেন তো, ছুটি পেয়ে গেছে বিনা টাকাতে, আর বাড়ি যাওয়ার এত সুখের স্ত্রীকে রসুলুল্লাহর কথা, শ্বশুরের কথা শুনে সহজে ফিরিয়ে দিবে যে এই লাও তোমার বেটিকে ফিরিয়ে দিলাম? আমার আর আপনার মনটা কি বলে জানি না, ভিতরে যে কি বলছে। বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পরে তার পরের দিনে নিজের স্ত্রী জাইনাবকে বলছে, উঠো উঠে। কোনঠে যাবো জি? কইছে বাপের বাড়ি যেতে হবে। তুমি তালাক দিয়ে দিছো নাকি? কইছে ওইটা কথা নয়, তোমার বাপ যখন আমাকে ছাড়ে তখন আমাকে বলে দিয়েছে যদি ঈমান আনো তো আমার বেটির সাথে থাকো, আর যদি ঈমান না আনো তো আমার বেটিকে আমার বাড়ি জমা করে দাও। আমি তোমার বাপের সঙ্গে কথা দিয়েছি, আর দিয়ে আমি ওখান থেকে ছুটি পেয়ে এসেছি, অতএব তোমাকে তোমার বাপের বাড়ি পৌঁছে দিব। বুখারী শরীফের হাদিসে কি আছে? ইন্নাহু হাদ্দাসানি সুম্মা ওয়াদানি সুম্মা ওয়াফালি। আমার জামাই আবুল আস আমার সঙ্গে কথাবার্তা বলেছে, তারপরে সে আমার সঙ্গে ওয়াদা করেছে, আর তারপরে আবুল আস একটা বেদিন মুশরিক হয়ে সেদিন আমার কথা রেখে দিয়েছে। তার মানে আমার বেটি জাইনাবকে মাত্র 1 দিন পরে ওখান থেকে রওনা করে 8 দিনের মাথায় আমার বাড়ি আমার বেটিকে পৌঁছে দিয়েছে। একটা মুশরিক তখন ঈমান আনেনি, অথচ রসুলুল্লাহর কথার উপরে কত ভালোবাসা এর আছে যে এই ভালোবাসা দেখাতে গিয়ে কইছে ওয়াদা রক্ষা করলাম। ওয়াদাটা যদি রক্ষা নাও করত তাহলে ওর কিছু করা যেত না, যেহেতু মক্কার লোক আর রসুলুল্লাহ মদিনার লোক। কেন রক্ষা করতে গেল? বলছি এটা রসুলুল্লাহর সঙ্গে কথা বলেছি, এবং আমরা মুশরিক হতে গেলে, এক আল্লাহকে নাম মানতে গেলেও আমাদের জাত বৈশিষ্ট্য হলো যে মানুষের সঙ্গে ধোঁকাবাজি না করা। মুশরিকের ভেতরে ধোঁকাবাজি নাই, আর মুসলমানের ভেতরে আজকে ধোঁকাবাজি। ধোঁকা না দিতে গেলে আপনার ব্যবসা চলে না, ধোঁকা না দিতে গেলে ডাক্তারি ডিসপেন্সারি চলে না, ধোঁকা না দিতে গেলে সারের দোকান চলে না, ধোঁকা না দিতে গেলে কাপড়ের দোকান চলে না, ধোঁকা না দিতে গেলে বাগান বিক্রি হয় না, ধোঁকা না দিতে গেলে গরু বাছুর বিক্রি হয় না।
ধোকা না দিতে গেলে আপনার আনাজ, আপনার শস্য বিক্রি হয় না। যতগুলো ধোকাবাজি কাজ কে করবে? তো শতকরা 99টা মুসলমান করবে। আরে হিসাব বলে ভয় আছে না? নাই। 1 মিনিটে একটা কথা শুনে শেষ করো। তা কি হিসাব করো, নিজের হিসাব। আল্লাহ তাআলা হিসাব করতে বলছেন। একটা বেটি ছেলে একদিন রাতের বেলায় ওর ওর স্বামীকে ডেকে বলছে, শোনো, তোমাকে ফজর ওয়াক্তে কিন্তু আমি জাগাবো। মাদ্রাসাতে যেমনি আজান হবে হাইয়া আলাল ফালা, তখন আমি কিন্তু তোমাকে 5টার সময় জাগিয়ে দিব, নমাজ পড়তে উঠবে। ব্লক ঘুরা লোক আর এই সেটেলমেন্ট অফিসে ঘুরে বেড়া লোক নিজের বাড়িওয়ালিকে বলছে, খবরদার জাগাবি না। আমি সারাদিন সমাজ সেবা করতে আমার হাত আর পা ক্লান্ত হয়ে আছে। আমি যখন ঘুমাবো তখন একেবারে বেলা 8টা পর্যন্ত ঘুমাবো, নাহলে আমার নিশা মিটবে না। খবরদার ঘুমাবি না, জাগাবি না আমাকে। বাড়িওয়ালি কইছে, বারে দেখে একটু লাল আছে না? লাল এই যে লাল আছে না, ছাল আছে, যা আছে একটু দেখে। বেটি ছেলের বেলা 1.5 ঘন্টা বকেছি, আর ওরাকে থামতে ঠেলা বেশি লাগছে। আপনারা তো একবারে শান্ত পাথরের মতন হয়ে বসে আছেন। আর এখন যেটি বেটি ছেলে বসে আছে, এটি একবারে ধানের বিচ্ছি বসে আছে, কেউ চালা করে না। হ্যাঁ, দেখো কেমন ঠান্ডা হয়ে বসে আছে। তো বলছে সমাজ সেবা করতে যেয়ে শরীর ক্লান্ত, জাগাবে না, বেলা 8টা পর্যন্ত ঘুমাবো না। তো যদি জাগালছো ফজর ওয়াক্তে, তো বুট বেড়া করে বেড়াবো। বেচারি বেটি ছেলে তখন বলছে, আল্লাহ রে, একে তো হিসাবে পাওয়া যাচ্ছে না, এ তো মেরে দিবে যদি সকালে জাগাইতে যাই। তখন চট করে বলছে, শোনো, তাহলে তোমাকে আর আমি জাগাইতে যাব না। তো তুমি রাতের হিসাব রাতে করে লাও। ভোরবেলা যে আমি স্ট্যান্ডে বাজার করতে পাঠাবো, তো কিছু টাকা দিয়ে দাও বাজার করার লেগে টাকা। আর যেমনি হিসাব করে টাকা চেয়েছে, তখন বলছে, হ্যাঁ, তোকে মঙ্গলবারের দিন 700 টাকা দিনু, আর বুধবারের দিন গেল, বৃহস্পতিবারের দিন গেল, আজ শুক্রবার তুই করছিস টাকা দাও বাজার করবার লেগে। 700 টাকা কোনটা গেল? হিসাব দে আগে, তখন তোকে টাকা দিচ্ছি। বাড়িওয়ালি তখন থেমে যায়, কইছে, ওরে মিনসা, 700টা টাকা দিয়েছি মঙ্গলবারের দিন, সেদিন গেল, বুধবার গেল, বৃহস্পতিবার, 3 দিন গেল, আজ শুক্রবারের দিন বাজার করব, তার জন্য টাকা চাইছি, তো তোর পাড়া গরম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আর টাকা তোর কাছে চাহাবো না, খালি একটা কথা মগজে তুলে শুইতে যাও, যে তুমি মরে যাও একবারে 8টা বেলা পর্যন্ত, আমি বলবো না। তা কি দিনে রাতে কয় ওয়াক্তের নামাজ হয়? বলছে 5 ওয়াক্তের। 1 মাসে যদি টোটাল নামাজ হয়, তো কত ওয়াক্তের নামাজ হয়? তো বলছে 150 ওয়াক্তের। 150কে যদি 30 দিয়ে গুণ করা যায়, তাহলে 650 রাকাত নামাজ হয়। হিসাব ঠিক করলেন? দিনে রাতে 5, 30 দিনে 150, আর 1 দিনে রাতে আপনাকে 30 রাকাত নামাজ পড়তে হয়। 30 রাকাত নামাজের ভেতরে এবার যদি 150কে আমি 30 দিয়ে গুণ লাগাই, তাহলে কত হলো? 450 রাকাত নামাজ হলো 1 মাসে। দুলালির বাপ, তুমি 1 তারিখে নামাজ পড়নি, 5 ওয়াক্তের চলে গেছে, কয় রাকাত? তো 30 রাকাত। 15 তারিখে নামাজ পড়নি, চলে গেছে তোমার কয় রাকাত? তো 30 রাকাত। এই করে সারাটা মাস চলে গেল, তুমি নামাজের দিকে যাও নাই। তো 150 ওয়াক্তের নামাজ যে তোমার দ্বারাই ছাড়া পড়ে গেছে। তুমি একটু কলমে হিসাব করে নাও, ক্যালকুলেটার টিপে হিসাব করে নাও। তোমার বয়স হয়ে গেল 40 বছর। যদি 1 বছরে 150 ওয়াক্তের নামাজ নষ্ট হয়, তাহলে 40 বছরে কত দিনের নামাজ, কত ওয়াক্তের নামাজ তোমার দ্বারাই নষ্ট হয়েছে। আল্লাহ যদি হিসাব চায়, তো তুমি হিসাব দিতে পারবে কি পারবে না? যদি হিসাব দিতে পারো তো শুয়ে যাও, আর যদি হিসাব দিতে না পারো তো সকালবেলায় জেগে যাও। আর জাগতে যদি না পারো তো আমাকে বলো, আমি তোমার বাড়িওয়ালি রোজিনা, আমি তোমাকে সকালবেলায় জাগিয়ে দেই। হাতখান চট করে টেনিলে, এমনি করে চুমা খেয়ে কইছে, ওরে আমার সোনার বাড়িওয়ালি রে, আচ্ছা হিসাব শোনালি রে, টাউরি লেগে গেল রে। কথা তো ঠিকই, ফেলার তো কথা নয়। তাহলে এর কাছ থেকে যখন হিসাবের অঙ্ক পাওয়া গেল,
তখন মগজের তালাটা খুলল। আপনার কাছ থেকে যেদিন হিসাব চাওয়া হবে সেদিন আপনার মগজের তালা খুলে যাবে। চেয়ার পেতে দিয়েছিল আগা দিকে, আপনি কি চেয়ার পাওয়ার যোগ্য? কিসের জন্য তো দড়িয়া চেয়ার নিয়ে রে, দড়িয়া চেয়ার নিয়ে রে আপনাকে চেয়ার পেতে দিচ্ছিল, কিসের জন্য আপনি জানেন? বলছে জানি না। মৌলানাকে জিজ্ঞেস করবেন, আর না তো তাকানোর মুখের দিকে, আর মুখ হিলছে কি হিলে না। রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে মানুষের ইজ্জত করা হবে। কিসের জন্য ইজ্জত করা হবে? ইউকরামুর রাজুল মুখাফাতা শাররিহি। মানুষটা যদি ইজ্জত না করি তাহলে সে বারাত মেরে রেখে দেবে আমার। মানুষটা যদি সম্মান না করি তাহলে সে লোকটা আমাকে জানে মেরে দিতে পারে, সে লোকটা আমাকে ভাতে মেরে দিতে পারে, সে লোকটা আমাকে বিচারে আমার কথা মানবে না, সে লোকটা আমাকে কোনো দিন আগে বাড়তে দেবে না, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। তারই ভয়ে সেই গুন্ডার রাজের গুন্ডাকে আমি সন্তুষ্ট রাখার জন্য চেয়ার পেতে দিচ্ছি। আর দোকানে যেমনি আসছে তখন আমি তাকে বলছি আসো আসো তাড়াতাড়ি করে চা খাও, দেরে দেরে উমুককে চা দেরে, উমুককে চা দেরে, বলে আমরা সম্মান করতে যাই। আল্লাহর কসম বলছি, তোমার ভয়ে যদি তোমাকে কেউ চা খাওয়ায় তাহলে এটা হারাম চা তুমি খেয়ে গেছো, কিয়ামতের দিন তোমাকে জবাব দিতে হবে। হেনভাবে পথ দিয়ে করিবে গমন, হেনভাবে পথ দিয়ে করিবে গমন, না দাই সালাম কেহু না ছাড়ে আসন। এমনভাবে রাস্তা দিয়ে চলো মাটির মানুষ হয়ে, তোমাকে যেন কেউ চেয়ার ছেড়ে না দেয়, আর তোমাকে এগিয়ে রাস্তা ঘেরে সালাম দিতে যেন না আসে। কারণ যে তুমি বড্ড ভয়ানক লোক বলে এমন হয়ে বাস করিও না। খাকসার হয়ে বাস করো, একবারে ছোট মানুষ হয়ে বাস করো। আর খেপালালা হয়ে যদি বাস করো, মাটির মানুষ হয়ে যদি বাস করো, তাহলে এই মাটির মানুষগুলো কিয়ামতের দিন বড় বড় আসনে জায়গা পাবে, তারা ইজ্জতের আসনে তারা জায়গা পাবে। ঘড়িতে বাজছে 1:30, ইঞ্জিনটা বুড়া, বারে বারে মোবিল পাল্টাতে গেলেও তো সালা রাষ্ট্রন মেশিনকে দম দিতে হয় একবার করে। তো 12:30 বাজছে, 12টা বাজছে কইছে, 12:30 বাজছে। তো আর জ্বালাপোড়া করায়েন না, ফের আমাকে আরও অন্য জায়গাতে যেতে হবে। এখন যেটা কথা আপনাদেরকে বলতে চাইছি সেটা কথা হলো এই যে বেটি ছেলের কাছে আবদার করেছিলাম 50টা আংটি, তো ওরা দিয়েছে 62টা আংটি। বলেন আলহামদুলিল্লাহ। কতটি দিয়েছে? 62টা। তো ফের অফিসে আমি বলে এলাম সেক্রেটারিকে যে বাকি 30টা আংটি আমি যখন উঠবো তখন এদিকে নাজিরের বাড়ির দিকে যে বেটি ছেলেটি বসে আছে আর হাত থেকে খুলিয়া আমি নিয়ে তারপরে